হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং সবাইকে। আজকে আবারও আমি শুরু করতে চললাম ক্লাস 12 সেমিস্টার 3 রায় ও মার্টিন 60 বইটি থেকে এমসিকিউ সমাধানের পার্ট 2। আজকে আমরা করব মূলত ইলেকট্রিক ফিল্ড তড়িৎ ক্ষেত্র অধ্যায় থেকে কুলম্বের সূত্র সংক্রান্ত যেসব এমসিকিউগুলো দেওয়া আছে সেগুলো। চলো তাহলে আমি শুরু করছি আজকের ক্লাস। কোশ্চেন নম্বর 35 থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? কি বলা হয়েছে, Q1 এবং Q2 আধানযুক্ত দুটি কোণাকে কিছু দূরত্বে রাখলে এদের মধ্যে বল হয় F। ওকে, এদের মধ্যে দূরত্ব অর্ধেক ও প্রত্যেকের মান দ্বিগুণ করা হলো। প্রত্যেক আধান দ্বিগুণ করলে বল কত হবে? আচ্ছা, আধান দ্বিগুণ করা হয়েছে, দূরত্ব অর্ধেক করা হয়েছে, বলের পরিবর্তন জিজ্ঞাসা করা হয়েছে। কোশ্চেন নম্বর 35। তাহলে প্রথমত কুলম্বের যে সূত্র সেটা আমরা কি জানি, এটা আমরা সিজিএস পদ্ধতিতেই করে নেব। F ইজিক্যাল টু Q1 Q2 বাই আর স্কোয়ার। দুটো আধানের মধ্যে কুলম্বের যে আকর্ষণ বিকর্ষণ বলের মান, কার্যকরী বলের মান, সেটা কী ছিল? Q1 Q2 বাই আর স্কোয়ার। ওকে, এইবার দ্বিতীয় ক্ষেত্রে F ড্যাশ সেটাকে আমরা বলবো, সেটা কি করা হলো? আধান দ্বয়ের মান প্রত্যেকের দ্বিগুণ করা হয়েছে এবং এদের দূরত্ব অর্ধেক করা হয়েছে। অর্থাৎ এখানে একটা আধান ছিল Q1, এখানে একটা আধান ছিল Q2, এদের মধ্যে দূরত্ব আর। দ্বিতীয় ক্ষেত্রে কি করা হলো? Q1কে করা হলো 2Q1 আর Q2কে করা হলো 2Q2 আর দূরত্ব করা হয়েছে R/2। ফলে এই বলটা কত হবে, তাই না? তাহলে এটা একটু নিচে করছি। F ড্যাশ ইজিক্যাল টু এখন হয়ে যাবে তাহলে 2Q1 ইন্টু 2Q2 বাই R/2 তার স্কোয়ার সমান সমান 2 2 4। আর Q1 Q2 প্রথমে লিখলাম, এইখানে থাকবে দেখো আর স্কোয়ার, উপরে একটা 4 ছিল, 2 2 4, আর এই যে নিচের 2 এর স্কোয়ার অর্থাৎ 4 সেটাও চলে যাবে উপরে, এটা চলে গেল উপরে। 2 এর স্কোয়ার 4 চলে গেল উপরে। এইবার Q1 Q2 বাই আর স্কোয়ার, Q1 Q2 বাই আর স্কোয়ার সমান সমান আবার F, এটা সমান সমান F, হ্যাঁ, যেটা বলা হয়েছে কার্যকরী বল হলো F। আর এখানে কত আছে স্যার? 16 ইন্টু 16, তাহলে কত হলো? 16F। অর্থাৎ পরবর্তীকালে যে বল সেটা আমরা কত পাবো? প্রাথমিক বলের 16 গুণ। এটা আছে অপশান ডিতে। কারণ এরপরে আমরা যাব 36। কুলম্বের সূত্র প্রযোজ্য হয় বিন্দু আধানের ক্ষেত্রে, গোলীয় আধানের ক্ষেত্রে, রৈখিক আধানের ক্ষেত্রে, উল্লিখিত সব ক্ষেত্রে। তাহলে কুলম্বের সূত্র কোথায় প্রযোজ্য হয় আমরা সবাই জানি? শুধুমাত্র বিন্দু আধানের ক্ষেত্রে। এটা হবে অপশান এ। 36 অপশান এ, বিন্দু আধানের ক্ষেত্রে। বিন্দু আধানের ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রযোজ্য। এরপরে 37 কি বলা হয়েছে? 1 মাইক্রোকুলম দুটি আধান যথাক্রমে I ক্যাপ J ক্যাপ K ক্যাপ এবং 2I ক্যাপ 3J ক্যাপ মাইনাস K ক্যাপ বিন্দুতে রাখা আছে। আচ্ছা, আধান দুটির মধ্যে কুলম্বীয় বল হবে, চারটা অপশান দেওয়া আছে। তাহলে দুটো আধান প্রত্যেককেই কত করে? তারা হচ্ছে 1 মাইক্রোকুলম করে। তাদের যে অবস্থান সেইটা এবার কিভাবে দেওয়া আছে দেখো। এবার অবস্থান ভেক্টর রূপে দেওয়া আছে। কোশ্চেন নম্বর এটা কত স্যার? এটা হয়ে গেল আমাদের 37। এই Q1 আধান যে অবস্থানে আছে তার অবস্থান ভেক্টর হলো I ক্যাপ প্লাস J ক্যাপ প্লাস K ক্যাপ, I ক্যাপ প্লাস J ক্যাপ প্লাস K ক্যাপ। এবং R2 আধান যে অবস্থানে রয়েছে তার অবস্থান ভেক্টর 2I ক্যাপ প্লাস 3J ক্যাপ মাইনাস K ক্যাপ, তাই না? তাহলে এদের মধ্যে এই যে ডিস্টেন্স আর সেটা কত, এটাকে আমি বললাম R1, এটাকে আমি বললাম R2। অবস্থান ভেক্টরগুলোকে R1 আর R2 বলতেই পারি। অতএব ডিস্টেন্স আর আমরা কিভাবে বের করি? ইজিক্যাল টু R2
ভেক্টর রূপেই বেরোবে R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর, তাই না? তাহলে এটা থেকে এটা মাইনাস করব, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ মাইনাস করব এটাকে i ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। তাহলে কি থাকছে স্যার, এটা থেকে এটা মাইনাস 2i থেকে, তাহলে থাকলো i ক্যাপ, 3j থেকে এটা মাইনাস, তাহলে প্লাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ মাইনাস 2k ক্যাপ, এটা থাকলো। আচ্ছা, এবারে আমাদের ভেক্টর রূপে রাখলে চলবে কি? চলবে না। আমরা কিভাবে এখানে এটা বসাবো? আমাদের মড বের করে নিতে হবে। তাহলে মড অফ আর ভেক্টর কত হবে? রুট ওভার এর সহগ কত? 1, তাহলে 1 এর স্কোয়ার, এর সহগ কত? 2, 2 এর স্কোয়ার, আর এর সহগ কত? -2, তাহলে এটাকে করতে হবে -2 এর স্কোয়ার। এটা করলে কত হয়? 1, 4 আর 4 অর্থাৎ 9, √9 = 3। তাহলে আমরা আর ভেক্টর অর্থাৎ এদের মধ্যে যে দূরত্ব সেটা পেয়ে গেলাম 3। এবার আমরা ভ্যালুগুলো পুট করব। অতএব এফ Q1 Q2, এবার আমাদের মাইক্রোকুলম দেওয়া আছে, আমরা কুলম্বে করব, তাই আমাদের এবার কনস্ট্যান্ট যে কে সেটা নিতে হবে। F = K Q1 Q2/r²। ওকে, এবার কে এর মান 1/4πε0 Q1 Q2/r² লিখলাম, সমান এবার এটার মান কত স্যার? 9 × 10⁹, 1/4πε0 এর মান। Q1 Q2 প্রত্যেককেই 1 মাইক্রোকুলম করে, তাহলে এটা হচ্ছে × 1 × 10⁻⁶ × 1 × 10⁻⁶, আর ডিস্টেন্স হলো এটা, তার স্কোয়ার। হ্যাঁ, দেখো 3 এর স্কোয়ার কত হয় স্যার? 9, তাহলে এই 9 এর সঙ্গে এটা কেটে যাবে, আর এখানে কি থাকছে? -12টা, আর এদিকে হলো পজিটিভ 9টা, তার মানে 10⁻³ এত নিউটন। এটা আছে অপশান এতে, তাহলে 37 হয়ে গেল আমাদের অপশান এ। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 38। কি বলা হয়েছে? যদি Q1 + Q2 = Q হয়, তবে Q1/Q এই অনুপাতের মান কত হবে যাতে একটা নির্দিষ্ট দূরত্বে Q1 ও Q2 এর মধ্যে ক্রিয়ারত বলের মান সর্বোচ্চ হয়? আচ্ছা, 0.25, 0.75, 1, 0.5। এটা একটা ভালো অঙ্ক। এখানেও আমাদের সেই কুলম্বের সূত্রই ব্যবহার করতে হবে। আমরা এইটাকে সিজিএস পদ্ধতিতে করব। কোশ্চেন নম্বর এটা 38, তাই তো? 38। কোশ্চেন নম্বর 38। আমাদের কাছে ধরলাম দুটো আধান, সেই Q1 ও Q2। এবার আর কি বলা আছে স্যার? আর বলা আছে যে আমাদের Q1 + Q2 এটা সমান Q, টোটাল আধান দুটো যোগ করে। অতএব এইখান থেকে আমরা এটা বলতে পারি না Q2 = Q - Q1। এই যে Q2 সেটা আমরা কি বললাম? Q - Q1, Q2 = Q - Q1। আর দূরত্ব নির্দিষ্ট বলা হয়েছিল, আমরা সেটা R ধরে নিলাম। এরপর কুলম্বীয় বল এইটা, ঠিক আছে? তাহলে F = Q1 এর জায়গায় Q1 থাকলো, আর Q2 এর জায়গায় আমরা এটা বসাবো, Q - Q1/r²। এইবার শর্তটা হচ্ছে যদি সর্বোচ্চ বল পেতে চাই, তাহলে dF/d, এখানে পরিবর্তনশীলকে Q1, dQ1 = আমাদের 0 করতে হবে, অর্থাৎ এদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা 0 করতে হবে। তাহলে Q1 ও Q2 থেকে এই Q1 ও Q থেকে যে ভ্যালুটা, যে সম্পর্কটা আমরা পাবো, সেটাই হবে আমাদের এই Q1 ও Q2 এর অনুপাত। ঠিক আছে? Q1 ও Q এর অনুপাত, এটা করতে বলেছি, Q1 ও Q এর অনুপাত। তাহলে এদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা আমরা আগে 0 করব। dF/dQ1 ডেরিভেটিভ করলে কি হয় স্যার? d/dQ1, এটাকে গুণ করে দিচ্ছি, তাহলে সুবিধা হবে Q1 Q -
Q1 এর স্কোয়ার বাই আর এর স্কোয়ার, এইটা সমান সমান আমরা 0 করব। ঠিক আছে, এবার এটাকে ডেরিভেটিভ করি। আর স্কোয়ারটা কনস্ট্যান্ট, তাহলে এটা বাইরে চলে আসলো 1 বাই আর স্কোয়ার। আর Q1 এর সাপেক্ষে Q1 এখানে আছে, তার মানে এই রাশিমালাটার ডেরিভেটিভ আমরা করতে পারবো। কত হবে? কিউ কনস্ট্যান্ট, এটা বাইরে আসলো, আর Q1 এর জন্য Q1 এর ডেরিভেটিভ করলে আমাদের হয় 1, অর্থাৎ dx বা ইন্টু এক্স, এটা করলে আমরা কী পাবো? শুধু ডেরিভেটিভ 1। আচ্ছা, Q1 এর সাপেক্ষে Q1 স্কোয়ার, এটা ডেরিভেটিভ করলে আমরা পাবো 2Q1 সমান সমান 0। বা এই আর স্কোয়ারটাকে এই পারে নিয়ে গেলে 0-র সঙ্গে গুণ করলে 0 হয়ে যাবে, তাহলে এখানে থাকছে Q মাইনাস 2Q1। ওকে, অতএব Q ইজিক্যাল টু 2Q1। কি করতে কি বলেছে? অনুপাত Q1 আর বাই কিউ, তাহলে এটাকে এই পারে নিয়ে যেতে হবে। তাহলে Q1 বাই কিউ, এটাকে যখন এই পারে নিয়ে যাবো, Q1 বাই কিউ থাকছে, আর এদিকে কি পড়ে থাকবে? এদিকে পড়ে থাকবে 2 ছিল, তাহলে এটাকে এই পারে নিয়ে আসতে হবে, এটা হলো হাফ, তাই না? এটাকে এই পারে নিয়ে গেলাম, এইটাকে এই পারে নিয়ে আসলাম, তাহলে এটা হাফ হয়ে যাবে। এটা অনুপাত ভাগ করে দিলে 0.5। এটা হচ্ছে অপশান ডিতে। বোঝা গেছে? প্রথমত আমরা যে দুটো আধান Q1 ও Q2, এটা সমান সমান Q দেওয়া ছিল, Q2 ইজিক্যাল টু Q মাইনাস Q1 ধরে নেব, কুলম্বের সূত্র বসাবো, এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করবো, সেখান থেকে সিম্পল এই অনুপাতটা বেরিয়ে যাবে, Q1 বাই কিউ ইজিক্যাল টু 0.5। এরপর আমি চলে গেলাম কোশ্চেন নম্বর 39। কী বলা হয়েছে? দুটি আহিত কণার মধ্যে দূরত্ব d হলে তাদের মধ্যে বিকর্ষণ বল 9 নিউটন। যদি দূরত্ব বেড়ে 3d হয় তাহলে বিকর্ষণ বল কত হবে? কমেন্ট। এই যে আমাদের কুলম্বের সূত্র, সেই সূত্র থেকে আমরা কি দেখতে পাচ্ছি বলতো, যে F যেটা তাদের মধ্যে দুটো আধানের মধ্যে কার্যকরী আকর্ষণ বল হোক কিংবা বিকর্ষণ বল হোক, সেটা আধানের গুণফলের সমানুপাতি এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি। অর্থাৎ এফ এখানে এসে পদ্ধতিতে করলে কনস্ট্যান্টটা থাকবে, অর্থাৎ এফ সমানুপাতি 1 বাই ডিস্টেন্স এর স্কোয়ার। এখানে আর লেখা আছে, এটা ডি করে দিলাম, ডিস্টেন্সের স্কোয়ার, অর্থাৎ ডিস্টেন্স এর সঙ্গে এটার ব্যস্তানুপাতিক সম্পর্ক বলের। তো আমাদের এই দুটো কন্ডিশন বলেছে। প্রথমে যখন দূরত্ব ডি, তখন বিকর্ষণ বল 9 নিউটন, দূরত্ব বেড়ে যখন 3d করবো, বিকর্ষণ বল কত হবে? তাহলে দুটো কন্ডিশন সাজাতে হবে। F1 বাই F2 ইজিক্যাল টু D2 এর স্কোয়ার, যেহেতু ব্যস্তানুপাতি বলেছে, তাহলে তারপরে D1 এর স্কোয়ার, তাই না? আমরা কোনটা বের করবো স্যার? F2টা বের করবো। F1 দেওয়া আছে, এই দুটো দেওয়া আছে, তাহলে বসাই। F1 কত স্যার? F1 হচ্ছে 9, F2টা আমরা বের করব, D2টা হলো 3D তার স্কোয়ার, আর D1টা হলো D তার স্কোয়ার। আচ্ছা, এটা হলো 9 D এর স্কোয়ার বাই D এর স্কোয়ার, এই D এর স্কোয়ারের সঙ্গে এই D এর স্কোয়ার কেটে গেল, তাহলে দেখো উপরে 9 থাকবে না, 9 বাই F2, আর এদিকে 9 বাই 1, তাহলে 9ও কেটে গেল। অতএব আমরা বলতে পারি F2 ইজিক্যাল টু কী হয়? 1 নিউটন, নিউটনে দেওয়া ছিল। এটা হবে তাহলে অপশান এ, 39, অপশান এ। এটা 39, 38 হয়ে গেছে আমাদের আগেই, এটা 39 হলো অপশান এ। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 40। কী বলা হয়েছে? কিউ আধানকে কেন্দ্রে রেখে আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে একটি কিউ ড্যাশ আধানকে একবার ঘোরানো হলে কৃতকার্যের মান হবে 1/4πε কিউ বাই আর, কিউ ড্যাশ 4πε0 আর 0 কিউ ড্যাশ বাই 2r। আচ্ছা, একটা কিউ আধানকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের যে বৃত্তাকার পথ, সেটা কি তোমাদের কি মনে হচ্ছে? সেটা কিন্তু সমবিভব তল। এবার আমরা জানি সমবিভব তলের মধ্যে কোনো আধানকে যখন এক চক্কর ঘোরাবো, আবর্তন করাবো, তার জন্য কোনো রকমের কৃতকার্য করতে হবে না। এটা হলো আমাদের কিউ আধান। এই কিউ আধানকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের যে বৃত্তাকার পথ, এটা কিউ আধান কেন্দ্রবিন্দুতে আছে। এই যে বৃত্তাকার পথ যার ব্যাসার্ধ হচ্ছে আর, সেটা তো সমবিভব তল, কারণ কিউ
কিউ থেকে এই প্রত্যেকটা জায়গা সমান দূরত্বে অবস্থিত, ফলে এটা কি সমবিভব তল। এইবার সমবিভব তলে কোনো আধানকে আবর্তন করাতে আমরা জানি কোনো রকম কৃতকার্য করতে হয় না, তাই অন্য একটা আধান যেটাকে বলা হয়েছে কিউ ড্যাশ, এটাকে যখন এই পথে ঘোরাবো সেই ক্ষেত্রে কোনো রকমের কৃতকার্য করতে হবে না। এইটা ডাইরেক্ট থিওরিটিক কোশ্চেন। তাহলে এর উত্তরটা কী হবে স্যার? আমরা এক কথায় লিখে দিচ্ছি যে কিউ আধানকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথ হলো সমবিভব তল। সমবিভব তল, ফলে কিউ ড্যাশ আধানকে বৃত্তপথে আবর্তন করালে কোনো কৃতকার্য করতে হবে না। এক্ষেত্রে তাহলে উত্তর হলো আমাদের অপশান, কোনটাতে শূন্য আছে? অপশান সি। এইভাবে ডাব্লু ইজিক্যাল টু আমরা জানি কিউ ডেল্টা ভি বা কিউ ভি, যদি এটা শূন্য হয়ে যায়, ডেল্টা ভি বা ভি বিভব পর্বে যদি শূন্য হয়ে যায়, সমবিভব তল অর্থাৎ চেঞ্জ অফ পোটেনশিয়াল ডিফারেন্স, সেটা তো শূন্য, সব জায়গায় বিভব তো ভি 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 ভি, তাহলে চেঞ্জ অফ পোটেনশিয়াল ডিফারেন্স কত? শূন্য। সেই ক্ষেত্রে আমরা কিউ ইন্টু শূন্য সমান সমান কী পাবো? শূন্য। এই গেল আমাদের 40। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর কত? 41। কী বলা হয়েছে? সমান দূরত্বে রাখা দুটি ইলেকট্রন পরস্পরের উপর যে স্থির তাড়িত্বিক বা মহাকর্ষীয় বল প্রয়োগ করে তাদের অনুপাত হলো প্রায়। আচ্ছা, এখানে কিন্তু একটু ক্যালকুলেটিভ ডাটাগুলো আমাদের আগে মনে রাখতে হবে। ইলেকট্রনের আধান তো আমরা জানি, ইলেকট্রনের ভর এবং মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান, সেইগুলো এখানে বসাতে হবে। কোশ্চেন নম্বর এইবার আমরা করছি স্যার কত? এটা 41। হ্যাঁ, তো দুটো ইলেকট্রনের কথা বলা হয়েছে। তাহলে প্রথমত আমরা তড়িৎ বল যেটা আমরা জানি সেটা বের করে নিই। এফ ই এটা কত হয়? আমরা কোন পদ্ধতিতে করব? আমাদের যেহেতু ধ্রুবকের ব্যাপার আছে, তাহলে সেই পদ্ধতিতেই করতে হবে। কে কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার, ঠিক আছে? আমরা দূরত্বটা নির্দিষ্ট রেখে দিলাম, সেটা হলো এই কিউ1 কিউ2 আধানের মধ্যে দূরত্ব আর। এবার এর ভ্যালুগুলো যদি বসাই, কে এর মান 9 ইন্টু 10⁹9 ইন্টু ইলেকট্রনের আধান 1.6 ইন্টু 10⁻⁻19 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19, দূরত্বটা আর স্কোয়ার থাকলো। ওকে, এবার আমরা বের করব এফ জি, অর্থাৎ মহাকর্ষ বল, যেটা দুটো আধানের অর্থাৎ দুটো ইলেকট্রনের মধ্যে। এইবার সেই জায়গায় কি বুঝবে স্যার? ভরটা বুঝবে, অর্থাৎ জি m1 m2 বাই আর স্কোয়ার, এটাই ছিল নিউটনের মহাকর্ষ সূত্র। এবার জি এর মান কত হয় স্যার? 6.67 ইন্টু 10⁻⁻7, সরি এটা এসআই করবো, তাহলে -11 ইন্টু m1 m2 ইলেকট্রনের ভর 9.1 ইন্টু 10⁻31 ইন্টু 9.1 দুটো বসাবো ইন্টু 10⁻31, দূরত্বটা একই আর স্কোয়ার। এবার এফ ই বাই এফ জি এর আমাদের অনুপাত করতে হবে, এফ ই বাই এফ জি। তাহলে প্রথমত এটা বসলো 9 ইন্টু 10⁹9। আচ্ছা, এগুলো এখানে 10⁻গুলোকে, এটা দশমিক আছে, 10⁻গুলোকে কম করে দিতে পারি না? আগে সংখ্যাগুলো লিখে নিচ্ছি সবগুলো কমন। সংখ্যাগুলো কত হচ্ছে? 9 1.6 ইন্টু 1.6, আর 10⁻গুলো কত হবে? এটা 19 9 হয়ে গেছে, 19 19 19 38। এখান থেকে কত বাদ যাবে?
38 থেকে 9 বাদ যাবে, তাহলে হবে 29, 10⁻⁻29 বাই আর স্কোয়ারটা থাকবে। আর এটা এবার দেখো নিচে আছে একটা ভগ্নাংশ, তাহলে উল্টে যাবে, আর স্কোয়ারটা গেল উপরে আর এইটা বসবে নিচে। আবারও এখানে সংখ্যাগুলো আগে লিখছি, 6.67 ইন্টু 9.1 ইন্টু 9.1 আর 10 টু দি পাওয়ারগুলো এখানে -11 -31 তাহলে 31 62 আর 11 কত হবে স্যার? 72 72, ঠিক। এইবার এই আর স্কোয়ারের সঙ্গে আর স্কোয়ার কেটে গেল, সংখ্যাগুলো আবার একে অপরের কাছাকাছি লিখছি, 9 1.6 ইন্টু 1.6 বাই এইটা 6.67 ইন্টু 9.1 ইন্টু 9.1। এবার 10 টু দি পাওয়ারগুলো কতটা থাকবে দেখো, উপরে আছে 10 টু দি পাওয়ার -29 আর নিচে আছে 10 টু দি পাওয়ার -72। এটা যখন উপরে যাবে তাহলে 72 পজিটিভ হয়ে যাবে আর -29 কত হবে বিয়োগ করলে, এখানে হবে 3, এখানে হয়ে যাবে আমাদের 4, এটা 3 হয়ে গেলে 4 43, তাহলে কত হচ্ছে 10 টু দি পাওয়ার 43। এইবার এইগুলোকে আমরা গুণ করে নিতে পারি, আমাদের সেটা করার দরকার নেই। আমরা যখন অপশানের দিকে তাকাবো দেখতে পাচ্ছি শুধুমাত্র পাওয়ারে আমাদের অ্যান্সারগুলো দেওয়া আছে। প্রথমটা দেওয়া আছে যেমন 10 টু দি পাওয়ার 42, তারপরেরটা দেওয়া আছে 10 টু দি পাওয়ার 32, তারপরেরটা দেওয়া আছে 10 টু দি পাওয়ার 22, তারপরেরটা দেওয়া আছে 10 টু দি পাওয়ার 1। তাহলে কোনটার সঙ্গে ম্যাচ করছে স্যার? অপশান এ এর সঙ্গে। এটাকে কারণ একটা শূন্য আমরা এদিকে নিতেই পারি গুণ করার ক্ষেত্রে, এটাকে আমরা এরকম করে দিলাম 9 ইন্টু 1.6 ইন্টু 1.6 ইন্টু, কারণ উপরের সংখ্যাগুলো দেখে কম মনে হচ্ছে না, সেই জন্য একটা 10 এদিকে রেখে দিলাম, আর বাকি 6.67 ইন্টু 9.1 ইন্টু 9.1, হয়তো এগুলো কাটাকাটি করে একের কাছাকাছি আসবে। আর এইদিকে তাহলে থাকছে 10 টু দি পাওয়ার 42, তাহলে সিমিলার করে আমরা লিখলাম এটা হলো 10 টু দি পাওয়ার 42। এটা কোন অপশানের সঙ্গে মিলবে? এটা মিলবে অপশান এ এর সঙ্গে। এরপর আমি শুরু করলাম 42। কি বলা হয়েছে স্যার? এ বস্তুতে আধানের পরিমাণ -2 মাইক্রোকুলম এবং বি বস্তুতে আধানের পরিমাণ 6 মাইক্রোকুলম, কোনটি সত্য? আচ্ছা, এটাও একটা থিওরিটিক কোশ্চেন। আমরা কুলম্বের সূত্র যখন পড়েছিলাম Q1 ও Q2 আধান যদি বিপরীত আধান থাকে তাহলে আকর্ষণ বল হবে 42। কুলম্বের সূত্রে কি বলা হয়েছে? এখানে একটা Q1 আধান, এখানে একটা Q2 আধান, এদের মধ্যে অবস্থানটা এটা এ বিন্দুতে, এটা বি বিন্দুতে অবস্থিত, তাই না? যদি দূরত্ব আমি ডি ধরে নিলাম, তাহলে বিপরীত আধান হলে পরস্পরকে এরা আকর্ষণ করবে, সম আধান হলে বিকর্ষণ করতো। তাহলে যেটাই করুক না কেন, এই যে এফ সেটা কতবার হয় স্যার? কে Q1 Q2 বাই ডি স্কোয়ার। এইবার এই যে বলটা Q1 আধানটা Q2 আধানের উপর প্রযুক্ত করে, আবার Q2 আধানটাও Q1 এর উপর প্রযুক্ত করে, অর্থাৎ এদের মধ্যে যে বল সেটা সমান ও বিপরীতমুখী, বুঝে গেছে? অর্থাৎ এফ এ বি যে বলটা প্রযুক্ত করবে সেটা হবে মাইনাস এফ বি এ, এই যে বল প্রযুক্ত করবে আর এই যে বল প্রযুক্ত করবে সেটা হবে একে অপরের নেগেটিভ। দুটোতে ভেক্টর চিহ্ন দিয়ে দিতে পারি। তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে আমাদের অপশান বি। বুঝে গেল? মান সমান, শুধুমাত্র ডাইরেকশন আলাদা। এরপর আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 43। একটি একক ধনাত্মক আধান Q0 কে ডি ব্যবধানে অবস্থিত দুটি সমান ধনাত্মক আধান Q এর ঠিক মাঝখানে রাখা হলে Q আধানটি কি প্রকৃতির হবে? চারটা অপশান দেওয়া আছে। আচ্ছা দেখো, আমরা জানি যে দুটো আধানের মাঝে সম পরিমাণ সম প্রকৃতির, এখানে কিউ আধান এখানে কিউ আধান, এদের প্রকৃতির সমান হতে হবে কিন্তু পজিটিভ পজিটিভ। তাহলে এদের ঠিক মধ্যবিন্দুতে আমরা যে নেট ইলেকট্রিক ফিল্ড পাবো সেটা পাবো কত? 0, বা এইখানে কোনো আধানের উপর প্রযুক্ত বল সেটাও পাবো 0, এটা মনে রেখে দিতে হবে। তাছাড়া আমরা আমাদের যে সাতরা পাবলিকেশন কিংবা ছায়া পাবলিকেশন করার সময় অনেকবার এই অঙ্কটা করে থাকি। দুটো সম পরিমাণ সম প্রকৃতি আধানের মধ্যবিন্দুতে, আমি কথাটা লিখে দিচ্ছি, এটা তোমরা রিমাইন্ড করে নিও যে দুটি
সমপরিমাণ ও সমপ্রকৃতির হতে হবে, কিন্তু সমপ্রকৃতির আধানের মধ্যবিন্দুতে, কমন মধ্যবিন্দুতে কী হয় স্যার, লব্ধি বল হয় শূন্য। এখানে কোনো বল প্রযুক্ত হয় না, এটাকে আমরা কি বলতে পারি স্যার, উদাসীন অঞ্চল, তাই না? যেমন চুম্বকের ক্ষেত্রে আমরা উদাসীন অঞ্চল পাই, যেখানে চুম্বকের আকর্ষণ বিকর্ষণ বল একদমই কাজ করে না, সেরকম এটাকে আমরা কি বলতে পারি, উদাসীন অঞ্চল। এই জায়গায় কোনো কিউ আধান এর উপর নেট ফোর্স প্রযুক্ত হবে না, তাই এই কিউ আধানটা, এটা ক্যাপিটাল কিউ দেওয়া, কিউ নট দেওয়া আছে টেস্ট চার্জ, এই কিউ নট আধানটা যে সামনে থাকবে সেটাকে আমরা উদাসীন সাম্য বলবো। তাহলে এটাকে আমরা বলতে পারি উদাসীন সাম্য, ঠিক আছে? তাহলে এটা হলো অপশান সি। এরপর আমি চলে গেলাম কোশ্চেন নম্বর 44, ঠিক আছে? দুটি আহিত গোলক পরস্পর থেকে ডি দূরত্বে অবস্থিত, তাদের মধ্যে প্রযুক্ত বল এফ যদি গোলক দুটিকে 4 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট কোনো তরলে প্রবেশ করানো হয়, বাকি সকল শর্ত একই থাকে, তবে তাদের মধ্যে প্রযুক্ত বল হবে। আচ্ছা, এবার সম্পর্কটা দেওয়া হয়েছে পরাবৈদ্যুতিক ধ্রুবকের সঙ্গে এফের। কোশ্চেন নম্বর এটা 44। তাহলে যদি আমরা কুলম্বের সূত্রটাকে লক্ষ্য করি, কী দেখতে পাবো, এফ ইজিক্যাল টু কে কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার। কেটাকে বিস্তারিত করে লিখলে 1/4 পাই এপসাইলন কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার। এবার এপসাইলন সমান সমান কী হয় স্যার, আমরা জানি পরাবৈদ্যুতিক ধ্রুবক, মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কে, এটাকে ক্যাপিটাল কে লিখলাম, এটা সমান সমান কী হয়, এপসাইলন বাই এপসাইলন নট, কোনো মাধ্যমের তড়িৎ বিদ্যুৎ বাই শূন্য মাধ্যমের তড়িৎ বিদ্যুৎ। অতএব এপসাইলন ইজিক্যাল টু কে এপসাইলন নট, এই ক্যাপিটাল কে এটা হলো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, এটা কি দেওয়া আছে, পরাবৈদ্যুতিক ধ্রুবক, হ্যাঁ, পরাবৈদ্যুতিক ধ্রুবক এটা। আর এর মান আমাদের এই জায়গায় কত দেওয়া হয়েছে স্যার, এই যে এটা দেওয়া আছে 4। তাহলে যদি আমরা এখানে বসাই 1/4 পাই এপসাইলনের জায়গায় কে এপসাইলন নট কে, আচ্ছা এপসাইলন নট কে লিখলাম, নো প্রবলেম। প্রথমে এপসাইলন নট লিখলাম, তারপরে কে কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার, ঠিক আছে? তাহলে এই সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এফ আর কে এর মধ্যে কী ধরনের সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই না? এফ ব্যস্তানুপাতি 1/k, অর্থাৎ পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি বাড়ে বল কিন্তু কমে যাবে। তাই আমরা কন্ডিশন সাজাতে পারি, যেমনটা দূরত্বের ক্ষেত্রে করেছিলাম, F1 বাই F2 ইজিক্যাল টু ব্যস্তানুপাতিক সম্পর্ক K2 বাই K1, ঠিক আছে? প্রথমত আমরা যে বল সেটাকে বায়ু মাধ্যমের সাপেক্ষে ধরে নেব। হ্যাঁ, কি করতে বলেছে যে বলটা কত হবে, F1টা তাহলে স্যার কত আমরা ধরবো, F2টা আমরা বের করব, K2টা হয়ে গেছে 4, K1টা আমরা শূন্য মাধ্যমের জন্য পরাবৈদ্যুতিক ধ্রুবক কত হয়, শূন্য বা বায়ু মাধ্যমের জন্য 1, ঠিক আছে? অতএব এখান থেকে আমরা পাবো 4 ইন্টু F2 ইজিক্যাল টু F, অতএব F2 ইজিক্যাল টু F/4, এই গেল আমাদের উত্তর। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে প্রযুক্ত বল কত হয়ে যাবে, F/4। এটা কোন অপশানে আছে স্যার, F/4 আছে অপশান ডিতে, অপশান ডিতে, ঠিক আছে? তো আমি এই একটু বিস্তারিত আলোচনা করলাম, তোমরা একদম সরাসরি এখান থেকে শুরু করতে পারো যে আমাদের এফ যেটা সেটা কে এর ব্যস্তানুপাতি, তাহলে কে এর ব্যস্তানুপাতি হলে F1/F2 ইজিক্যাল K2/K1, ভ্যালুগুলো বসাবে আর মানটা বের করবে। এরপরে আমি চলে গেলাম কোশ্চেন নম্বর 45। কী বলা হয়েছে, এ বি সি একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য আর, এ বি এর মধ্যবিন্দু ও এ বি বিন্দুতে পজিটিভ কিউ আধান ও সি বিন্দুতে নেগেটিভ কিউ আধান রাখা আছে, মাইনাস কিউ আধানের উপর ক্রিয়াশীল বল। 4টা অপশান দেওয়া আছে। আচ্ছা, ত্রিভুজ আগে অঙ্কন করতে হবে। কোশ্চেন নম্বর 45, এটা হলো আমাদের সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? এটার নাম দিলাম এ, এটা বি, এখানে আছে কি পজিটিভ কিউ আধান, এখানেও আছে পজিটিভ কিউ আধান, আর এটা হলো আমাদের সি বিন্দু,
আর এইখানে আছে নেগেটিভ কিউ আধান। আর এই দুটোর মধ্যবিন্দু বলা হয়েছে ও। ঠিক, তাহলে এইখানে যদি নেগেটিভ কিউ আধান থাকে তাহলে আমাদের এই দুটো আধানের মধ্যে প্রযুক্ত বল কেমন হবে? সি বিন্দুতে এই এ বিন্দুতে অবস্থিত পজিটিভ কিউ আধান এই নেগেটিভ কিউ আধানকে কী করবে? আকর্ষণ করবে না? এই বলটা এদিকে কাজ করবে, এটাকে নাম দিলাম আমি F1। আর এই যে বলটা সেটাও আকর্ষণ ধর্মী হবে, তাহলে এটা কাজ করবে এই দিকে, এটাকে বললাম আমি F2। তাহলে দুটো বল দেখো F1 আর F2 দুটো বল ভেক্টর রাশি নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে কাজ করছে, তাহলে এদের জন্য আমরা লব্ধি বল পাবো এই বরাবর, এটাকে বললাম আমি F। ওকে, আর এই যে কোণটা একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত হয় স্যার? 60 ডিগ্রি। তাহলে কোণটাও আমরা পেয়ে গেছি, F আমরা বের করব, সেটাই তো করতে বলেছি। আচ্ছা, এটাকে বলবো F, শুধু F2 না। অতএব F ইজিক্যাল টু রুট ওভার F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2 F1 F2 cos 60 ডিগ্রি। ঠিক, তো রুট ওভার, এবার দেখো আমাদের যে F1 আর F2 এটা কি সমান হবে না স্যার আলাদা হবে? বলো দেখি। সমান হবে, কারণ দেখো এখানে যা আধান আছে এখানেও তাই আধান আছে, এখানে যা আধান আছে এখানে তাই আধান আছে। আর এদের মধ্যে দূরত্বটা সমবাহু ত্রিভুজ তো বলে দিয়েছে, বাহুর দৈর্ঘ্য কত দেওয়া হয়েছে? বাহুর দৈর্ঘ্য হচ্ছে R। হ্যাঁ, বাহুর দৈর্ঘ্যটা হলো R, এটাও R, এটাও R। তাহলে F1 সমান সমান হবে F2, আর এটা যদি বের করি কত হবে স্যার? Q1 ইন্টু Q2, আর দুটোই তো সমান। আমরা বল বের করার সময় নেগেটিভ চিহ্নগুলো কনসিডার করি না। আর ডিস্টেন্সটা R স্কোয়ার, এটা হবে, অর্থাৎ Q স্কোয়ার বাই R স্কোয়ার, এইটা হবে এদের মধ্যে বল। আমরা সিজিএস পদ্ধতিতে করলে চলবে তো? হ্যাঁ চলবে না, এসআই পদ্ধতিতে করতে হবে। এসআই উত্তর দেওয়া আছে, সরি এটা কে তাহলে বসিয়ে দেব। আর তাহলে এটা হচ্ছে আমাদের 1/4 পাই এপসাইলন নট কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। এটা এই ভ্যালুটা আমরা শেষে বসাবো, আগে আমরা সমাধান করে নিই। তাহলে F1 স্কোয়ার আর F2 স্কোয়ার আছে, তাহলে আমরা কি করব? F সবগুলোকে F1 করে দিলাম, এটাও হলো F1 স্কোয়ার। F2 সমান, যেহেতু সমান তাই আমরা F2টাকে F1 লিখছি। 2 F1 এর জায়গায় F2 এর জায়গায় F1, আর cos 60 ডিগ্রির মান স্যার cos 60 ডিগ্রি ইন্টু হাফ। এই টু কেটে যাবে। আচ্ছা, তাহলে এটা কত হচ্ছে? এখানে F1 এর স্কোয়ার, এখানেও F1 এর স্কোয়ার, এখানেও F1 এর স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 3 রুট F1 এর স্কোয়ার সমান সমান রুট 3 F1। হ্যাঁ, তাহলে আমরা যে লব্ধি বল পাচ্ছি সেটা হচ্ছে রুট 3 F1, এই লব্ধি বলটা। এবার F1 হোক কিংবা F2 হোক, মানটা কত এটা বসাবো, সেটা হচ্ছে রুট 3 কিউ স্কোয়ার উপরে থাকলো, আর নিচে থাকবে 4 পাই এপসাইলন নট এর আর স্কোয়ার। এটা কোন অপশানে আছে স্যার? এটা আর স্কোয়ার। কোন অপশানে আছে? রুট 3 কিউ স্কোয়ার, রুট 3 কিউ স্কোয়ার 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার, এটা আছে অপশান এতে। এরপর আমি শুরু করলাম কোশ্চেন নম্বর 46। কী বলা হয়েছে? একটি বর্গক্ষেত্রের প্রতিটি শীর্ষবিন্দুতে কিউ পরিমাণ আধান আছে। বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে এমন একটি আধান কিউ রাখা হলো যাতে সংস্থাটি সাম্য অবস্থায় থাকে। তাহলে কিউ এর মান কত হবে? 4টা অপশান দেওয়া আছে। আচ্ছা, একটা বর্গক্ষেত্র, তার শীর্ষবিন্দুতে 4টা আধান আছে, এই হলো আমাদের বর্গক্ষেত্র। এটাকে নাম দিলাম এ, এটা হলো এ, বি, এটা সি, এটা ডি। বাহু কি বলা হয়েছে? একটা বর্গক্ষেত্র, তার বাহু আমরা ধরলাম বাহুটা হলো এ। ওকে, এবার প্রত্যেকটি বিন্দুতে প্রথমত কত করে আধান রাখা হয়েছে? যে আধানটা রাখা হয়েছে সেটা হচ্ছে কিউ। হ্যাঁ, স্মল কিউ। এখানেও আছে আমাদের, কোথায় লিখবো? এদিকেই লিখলাম, এখানে স্মল কিউ, এখানেও স্মল কিউ, এখানেও স্মল কিউ, এখানেও স্মল কিউ। ঠিক, আর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ এ এ।
তো কোশ্চেন নম্বর এটা হচ্ছে আমাদের 46। একটা জিনিস আগে বের করে নিই, এই যে বর্গক্ষেত্রটা আছে, বর্গক্ষেত্রের কেন্দ্রবিন্দুতে অপর একটা আধান কিউ রাখা হয়েছে, তাই না, কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে। তাহলে কর্ণদ্বয় অঙ্কন করি। এই হলো আমাদের বর্গক্ষেত্রের কর্ণ, এই হলো আমাদের বর্গক্ষেত্রের কর্ণ, এটা হলো কর্ণদ্বয়ের ছেদবিন্দু ও। এখানে কোন আধানকে রাখা হয়েছে? ক্যাপিটাল কিউ আধানকে রাখা হয়েছে, ঠিক। আচ্ছা, তাহলে এই কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কত হয় স্যার? বর্গক্ষেত্রের কর্ণ সমান সমান আমরা কি জানি, এটাই আগে বের করে নিলাম। কর্ণ ইজিক্যাল টু √2 ইন্টু এ, √2 ইন্টু বাহু। অর্ধকর্ণটা কত হবে স্যার? অর্থাৎ এ থেকে ও ডিস্টেন্স বা বি থেকে ও ডিস্টেন্স, এটা বি কিউ মনে হচ্ছে, এই আধানটা একটু দূরে গেলাম, হ্যাঁ। অর্ধকর্ণটা হবে √2 ইন্টু এ বাই 2 সমান সমান এ বাই √2, এটা হবে অর্ধকর্ণ। 2টাকে √2 দুবার লিখে একটা কেটে যাবে, বাস এইটুকু আমরা এদিকে করে রাখলাম। এইবার চলে আসলাম আমরা অঙ্কের মধ্যে, যে এই যে সংস্থাটা আছে, সেই সংস্থাকে যদি সাম্য অবস্থায় থাকতে হয় তাহলে এর শর্ত কী হয় স্যার? এর শর্ত হয় যে কোনো বর্গক্ষেত্রের শীর্ষবিন্দুগুলোতে অবস্থিত যে কোনো আধানের উপর প্রযুক্ত বল এবং ওই প্রযুক্ত আধান, ওই নির্দিষ্ট আধান এবং এই যে ক্যাপিটাল কিউ আধান আছে, এদের মধ্যে যে প্রযুক্ত বল হবে সেটাকে হতে হবে সমান, তাহলে সংস্থাটা সাম্য অবস্থায় থাকবে। অর্থাৎ এই আধানটাকে অবশ্যই নেগেটিভ হতে হবে, কারণ এই সবগুলো আধান কি পজিটিভ, তারা পরস্পরকে কী করবে? বিকর্ষণ করবে, অর্থাৎ সবগুলো ঠেলবে। আমি কি বলতে পারি যে এই কিউ আধানকে, এখানকার কিউ আধান কী করবে? বিকর্ষণ করবে, সম আধান যেহেতু এটাকে এই দিকে ঠেলছে। তারপরে এই কিউ আধানকে বিকর্ষণ করবে, এটাকে ও এই দিকে ঠেলবে। যেহেতু কিউ আধান দূরত্ব সমান, দুটোই বলকে আমি এফ বলে দিতে পারি না? পারি। দুটোই বল সমান হবে, আর এদের একটা লব্ধি বল পাওয়া যাবে, এই বরাবর পাওয়া যাবে, এটাকে আপাতত আমি বললাম এফ ডেস, হ্যাঁ। আর এই যে সি আধান আছে, এই সি আধান এখানে নেগেটিভ ফোর্স, এই বিকর্ষণ বল প্রযুক্ত করবে। এই সি আধান, এই সি বিন্দুতে অবস্থিত কিউ আধান এখানে বিকর্ষণ বল প্রযুক্ত করবে, সেটাও এই ডাইরেকশানে হবে। বিকর্ষণ বল যেহেতু, সেটাকে আমি বলে দিলাম F1, ঠিক আছে। এটা আলাদা হবে কারণ ডিস্টেন্সটা আলাদা। তাহলে এই কিউ আধানের উপর যে প্রযুক্ত বল সেগুলো দেখো, সেগুলো আমাদের বিকর্ষণধর্মী এই বরাবর। তাহলে এই সংস্থাটাকে সাম্য অবস্থায় থাকতে হলে যদি এই প্রযুক্ত আধানের উপর, এই নির্দিষ্ট আধানের উপর প্রযুক্ত বল আর এটার মধ্যে যে আকর্ষণ বল হবে, তাহলে এটা যদি সমান হয় তাহলে সংস্থাটা সাম্য অবস্থায় থাকবে। কমন, অর্থাৎ এর বিপরীতধর্মী বল এদিকে প্রযুক্ত হতে হবে। এইখানে যত নেট ফোর্স এফ নেট পাওয়া যাবে, সেটা যদি এই অভিমুখে পাই, এফ নেট অর্থাৎ মাইনাস এফ নেট যদি এই অভিমুখে থাকে, তাহলে আমাদের সংস্থাটা সাম্য। তাহলে শর্তটা আমি লিখছি, শর্তটা কি লিখবো? যে সংস্থাটির সাম্যাবস্থায় থাকার শর্ত হলো যে কোনো কিউ আধানের উপর প্রযুক্ত লব্ধি বল এটা সমান সমান হবে উক্ত আধান ও ক্যাপিটাল কিউ আধানের মধ্যে প্রযুক্ত বিপরীতমুখী বল। এটা হলো সাম্য অবস্থা শর্ত। তার মানে এই আধানটাকে আমাদের অবশ্যই নেগেটিভ হতে হবে। এটা যেহেতু বিকর্ষণধর্মী, এটাকে আকর্ষণধর্মী হতে হবে। তাই আধানের আমরা যে প্রকৃতি সেটা পেয়ে গেলাম। এবার সেটা কত সেটা আমাদের বের করতে হবে। এবার দেখো, এ বিন্দুর যে কিউ আধান আছে, এর জন্য বি বিন্দুতে অবস্থিত যে আধান এফ বল প্রযুক্ত করবে সেটা কত, অথবা ডি বিন্দুতে অবস্থিত আধান এই এ বিন্দুতে অবস্থিত কিউ আধানের উপর যে বল প্রযুক্ত করবে সেটা কত, সেটাকে আমরা এফ ধরেছি। তাহলে এফটা কত? এফটা হবে আমাদের
কত স্যার? কিউ আমরা সিজিএস পদ্ধতিতে করে নেব। হ্যাঁ, কিউ ইন্টু কিউ বাই ডিস্টেন্স এ স্কোয়ার, এফ দুটোই এটা একে। এবার লব্ধিটা বের করে নিয়ে আগে। এফ ডেস কত হবে স্যার? যেহেতু এই যে অ্যাঙ্গেলটা দুটো এফের মধ্যে অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি, তাই না? তাহলে 90 ডিগ্রি হলে আমাদের 2f1 f2টা লেখার দরকার নেই। অতএব এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার সমান সমান 2। আমি একবার লিখে দিচ্ছি, অনেকের অসুবিধা হতে পারে। এফ ড্যাশ ইজিক্যাল টু, ফর্মুলাটা কি বলো? f1 স্কোয়ার আর লব্ধি বল যেটা বের করবো, f2 স্কোয়ার 2 cos 2 f1 f2 cos থিটা, এইটা। এবার থিটাটা এখানে 90 ডিগ্রি, থিটা যদি 90 ডিগ্রি হয় cos 90 ডিগ্রি মান কত? সেটা 0 হয়, তাই না? তাই এই পার্টটা আমি বাদ দিয়েছি, শুধু এইটুকু অংশ লেখা হয়েছে। f1টাও এখানে f আর f2টাও এখানে f। ওকে, তাহলে এটা যোগ করে দেবো 2f1 আর 2f তার স্কোয়ার। এটা সমান সমান কত হলো? √2f পেয়ে গেলাম। তাহলে দুটো লব্ধি পেয়ে গেলাম। এরপরে এই লব্ধির ডাইরেকশানেই আবার কে কাজ করছে? f1 কোনটাকে ধরেছিলাম? সি বিন্দুতে কিউ আধান, যখন এ বিন্দুর কিউ আধানের উপর বল প্রযুক্ত করেছিল সেটা। এবার f1টা বের করি স্যার। f1টা আমরা দেখো কর্ণটা বের করে রেখেছি, সেটাও কত হবে? কিউ ইন্টু কিউ বাই ডিস্টেন্স এর স্কোয়ার, ডিস্টেন্স এবার √2a তার স্কোয়ার, এটা হলো ডিস্টেন্স, ঠিক? তাহলে এটা কত হচ্ছে? কিউ স্কোয়ার বাই কত? 2a স্কোয়ার, এটা। আচ্ছা, এখানে এই যে এফ বের করলাম না, এফটা তো আমরা আগে বের করেছি, তাহলে এফটা এখানে বসিয়ে দাও। এটা আরেকটা লাইন করলে কি হবে? কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা হবে। তাহলে এটা এখানে বসিয়ে দিই, √2 কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে আমরা এফ ডেস পেলাম এটা, f1 পেলাম এটা। এরপরে এই দিক বরাবর লব্ধি বলটা কত? টোটাল ফোর্স, এইদিকে মনে দেখা যাবে না, এইখানে লিখছি। এবার এইগুলোর কাজ হয়ে গেছে স্যার। হ্যাঁ, আমি এগুলো ক্লিয়ার করে দিলাম। তাহলে এইখান থেকে শুরু করছি, তাদের সুবিধা হবে। এবার আমরা বের করব এই টোটাল বলটা, এটাকে কি বলবো? এফ নেট, টোটাল বল। একটা এফ ডেস আছে আর একটা f1 এফ ডেস প্লাস f1, এটা। এবার দুটোকে বসাবো। আমাদের এফ ডেস হলো এটা আর f1 হলো এটা। একটা আছে √2 কিউ এর স্কোয়ার বাই এ স্কোয়ার, আর একটা আছে কিউ স্কোয়ার বাই 2a স্কোয়ার, কিউ স্কোয়ার বাই 2a স্কোয়ার, এইটা। তাহলে কি করতে পারি স্যার? আমরা এইটাকে দেখো, আমরা আপাতত এরকম থাক, কারণ এর সঙ্গে অপোজিট ডাইরেকশানে একটা বলও আমরা প্রয়োগ করাবো, তাই না? এবার সাম্যাবস্থার শর্তটা কী ছিল? যে এই যে বল যেটা এই ডাইরেকশানে প্রযুক্ত হচ্ছে, লব্ধি বলটা, সেটা কার সমান হবে? এই আধান আর এই আধানের মধ্যে প্রযুক্ত বলের সমান হবে। অতএব এখানে আমরা লিখব শর্তানুসারে এই যে আমাদের বলটা, সেই বলটা কত? √2 কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই 2a স্কোয়ার, এটাকে কার সমান হতে হবে? এই আধান আর এই আধানের মধ্যে প্রযুক্ত বল। তাহলে ক্যাপিটাল কিউ স্মল কিউ, এদের মধ্যে ডিস্টেন্স, অর্ধকর্ণের ডিস্টেন্সটাও আমরা বের করে রেখেছিলাম, তাই না? কত ছিল স্যার? এটা ছিল a বাই √2, এটা ছিল। তাহলে a বাই √2 তার স্কোয়ার। এবার এই √2 এর স্কোয়ার করলে কত হয়? 2, সেটা চলে যাবে উপরে। তাহলে এখানে হচ্ছে আমাদের ক্যাপিটাল কিউ স্মল কিউ ইন্টু 2, আর এখানে থাকলো a স্কোয়ার। হ্যাঁ, দেখো তাহলে কি সুবিধা হচ্ছে, যে এখান থেকে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, কমন নেই বললাম? কমন নেই। তাহলে এখান থেকে আমরা কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার কমন নিলাম। এখানে থাকছে √2 আর এখানে থাকলো 1/2, এটা। আর এদিকে যেটা আমাদের আছে ক্যাপিটাল কিউ স্মল কিউ
ইন্টু 2/a²। দেখা যাচ্ছে? চলো এরপরে আর দেখা যাবে না। তাহলে আমি কোথায় করছি, এই কথাটার আর দরকার নেই, আমি এই জায়গাটা ক্লিয়ার করে দিলাম। তাহলে এই জিনিসটা আমি টোটাল এখানে লিখছি আবার, q²/a² √2। আচ্ছা, এটাকে যদি লসাগু করে দিই তাহলে কী হবে স্যার? লসাগু করে দিলে 2√2 উপরে একটা প্লাস নিচে একটা 2, তাই না? এটা থাকবে। আর এদিকে স্যার কি থাকছে? ক্যাপিটাল কিউ স্মল কিউ ইন্টু 2/a²। এবার দেখো, a² সঙ্গে a² কেটে যাবে, ওকে, a² সঙ্গে এই কিউটা কেটে যাবে। তাহলে কি থাকছে? উপরে থাকছে 2√2 প্লাস 1 আর একটা কিউ, আর নিচে 2, আর এদিকে থাকলো আমাদের 2 ক্যাপিটাল কিউ বাই 1। আমরা কোনটা বের করব? আমরা বের করব হচ্ছে ক্যাপিটাল কিউ। এটা কত? তাহলে কোনাকুনি গুণ করে দিই, হয়ে গেল অঙ্ক সমাধান প্রায়। তাহলে এটা হচ্ছে 4q = 2√2 প্লাস 1 স্মল কিউ। অতএব ক্যাপিটাল কিউ সমান এটা চলে আসবে নিচে 2√2 প্লাস 1 স্মল কিউ বাই 4। এইটা হলো আমাদের মান। q/4 লেখা আছে বইয়ের মধ্যে, তাহলে q/4ই হচ্ছে, এভাবে লিখি। আর এর যে চার্জ, এর যে প্রকৃতি সেটা নেগেটিভ, আগেই বলেছিলাম। তাহলে q/4, আর এইটা তারপরে দেওয়া আছে 2√2 প্লাস 1। ওকে, এটা আছে আমাদের অপশান এতে। এইগুলো আমাদের 46 নম্বর অঙ্কের সমাধান। একটু বড় ছিল অঙ্কটা, কিন্তু কনসেপচুয়ালি করলে হয়ে যাবে, অসুবিধা নেই। এরপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেন নম্বর কত? এটা 47। কি বলা হয়েছে? ক্যাপিটাল কিউ, স্মল কিউ ও ক্যাপিটাল কিউ তিনটি আধানকে 0,0, d,0 ও 2d,0 বিন্দুতে রাখা আছে। এফ এর উপর, আচ্ছা কিউ এর উপর ক্রিয়াশীল বল কত হবে? 4টা অপশান দেওয়া আছে। তাহলে এই ছবিটা অঙ্কন করলেই আমরা অঙ্কটা সমাধান করতে পারবো। কোশ্চেন নম্বর 47, ছবিটা অঙ্কন করি। এই হলো আমাদের একটা অক্ষ। এখানে বলা হয়েছে যে 0,0, এটা আমরা ধরে নিলাম 0,0, তাই না? 0,0 হচ্ছে এটা। তাহলে এইখানে কত আধান রাখা হয়েছে স্যার? এইখানে রাখা হয়েছে ক্যাপিটাল কিউ আধান, তাই না? 0,0তে ক্যাপিটাল কিউ আধান। আর d,0 এদিকে, তাহলে নির্দিষ্ট একটা ডিস্টেন্স d ধরে নিলাম। d,0তে রাখা হয়েছে স্মল কিউ আধান। আর কোথায় রাখা হয়েছে? 2d,0তে আবার একটা ক্যাপিটাল কিউ আধান। তাহলে এটা হলো আমাদের 2d,0। এইখানে রাখা হয়েছে আবার একটা ক্যাপিটাল কিউ আধান। তাহলে এটা দেখে কি মনে হচ্ছে স্যার? দেখো, দুটো সম আধান ক্যাপিটাল কিউ, এদের মাঝখানে এটা এখানে তো 0,0, এখানে 2d, এর মধ্যবর্তী অংশ তাহলে d। এইখানে অন্য একটা আধান রাখা হয়েছে। এখনই আমরা আলোচনা করেছিলাম যে দুটো সমপরিমাণ ও সমপ্রকৃতির আধানের মধ্যবিন্দুতে যখন অন্য কোনো আধান রাখা হবে তার উপর লব্ধি বল কত হবে? 0। ফলে এটা কোন অপশান হবে স্যার? অপশান ডি, এটা হবে 0। ওকে, তাহলে বন্ধুরা ঠিক আছে, আজকের মতো ক্লাসটি আমি এখানে রাখছি। ধন্যবাদ।